বহুদিনের দানা বাঁধা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে ফিলিপিন্সে। বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি চায় তারা। রবিবার দেশটির পাবলিক পার্কে জড়ো হয় হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের এই ক্ষোভের সূত্রপাত হয় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অব্যবস্থাপনাকে ঘিরে। প্রকল্পের বরাদ্দকৃত $9.54 বিলিয়ন পুরোটাই হয়েছে লুটপাট। বিপুল এই অর্থ পকেটে পুরেছে দেশটির রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদাররা। আন্দোলনে অংশগ্রহণ করে নিউ প্যাট্রিয়টিক অ্যালায়েন্স এর চেয়ারপারসন টেডি ক্যাসিনো বলেন, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর বন্যার শিকার হয়েছে দেশটির মানুষ। The people are very angry because they have been victims of flooding for all these years, and flooding has made their lives so difficult. ডেমোক্রেসি মনুমেন্ট সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে রবিবার প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। আন্দোলনের সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও সেনা সদস্য। তবে সেসব উপেক্ষা করেই জোরালো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দেশটির জনগণ। এক পর্যায়ে পুলিশের মতো সংঘর্ষ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সহিংসতার অভিযোগে এদিন 17 জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নিউ প্যাট্রিয়টিক অ্যালায়েন্সের সেক্রেটারি জেনারেল মং পালাটিনো জানান, তারা এখানে এসেছেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবিতে। We are here to demand action from the government. We are here to demand accountability against corrupt officials in the government. এদিকে পরিস্থিতি বেসামাল হওয়ায় বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্দেশ দিয়েছেন অর্থলোপাটের ঘটনায় স্বাধীন তদন্তের, যদিও তাতে শান্ত হচ্ছে না জনতা। প্রেসিডেন্ট মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে দুজনই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তাদের। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে ফিলিপিন্স ভ্রমণের সতর্কতা জারি করেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।